ভারতবর্ষের উপর চোখ তুলে, আমার মায়ের উপর যদি কেউ চোখ তুলে তাকায়, আমার মার সঙ্গে কেউ বদতমিজি করে, আমি হাত ছিঁড়ে ফেলে দেবো। আজকের ভারতবর্ষের আমরা তাই করছি, কারণ আমাদের পেছনে প্রধানমন্ত্রী মোদিজি আছেন, অমিত শাহজি আছেন, অজিত দোভাল স্যার আছেন। আমাদের এবং সেজন্যই হয়তো এই ওভারঅল এখনকার যে সিচুয়েশন, ওভারঅল জিও পলিটিক্সে, গ্লোবাল পলিটিক্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে ভারত একদম অন্য জায়গায় রয়েছে, যেটা আগে কখনো ভাবাও যায়নি কখনো, যে ভারত সিদ্ধান্ত নিচ্ছে। অন্য বিভিন্ন প্রান্তের যুদ্ধের মধ্যেও ভারতের অবস্থান বিন্দুমাত্র নড়চড় হচ্ছে না। আমরা অনেকক্ষণ কথা বলছি, একদম প্রায় শেষের দিকে চলে এসেছি। সত্যি আমার মনে হয় যে আজকের এই সাক্ষাৎকারটা যারা দেখছেন, যারা এই কথোপকথন শুনছেন বাংলা প্রাইম টাইমে, তারাও কোথাও বসে একটু ভাববেন যে আসলে একটা সরকারকে নির্বাচন করা শুধুমাত্র আমি কি পাচ্ছি বা এই মুহূর্তে সাময়িকভাবে কি পাচ্ছি, কত ভাতা প্রকল্প কি পাচ্ছি, সেটার জন্য না ভেবে আমার ফিউচার জেনারেশন, আমার ভবিষ্যৎ প্রজন্ম কোন দেশে থাকবে, কি অবস্থায় থাকবে, সেটা ভাবাটাও খুব খুব জরুরি। না হলে কিন্তু সত্যি সত্যি অনেক অনেক বড় ক্ষতি হবে। মানে এক সময় চিরকালীন হারিয়ে যাওয়ার রাস্তায় আমরা চলে যাব। যতই আমরা এখন নিজেদেরকে বাঙালি বলে গর্ব করি, আমাদের মাতৃভাষা বলে গর্ব করি, আসলে সব মিলে যখন শেষ হয় তখন সব কিছু নিয়ে শেষ হয়। আলাদা করে শুধুমাত্র আমার ঘরটা বেঁচে থাকবে, শুধুমাত্র আমি থাকবো, আমি সার্ভাইভ করব, গোটা দেশ জ্বলে যাবে, এরকম হয় না। একটা কথা, হ্যাঁ নিশ্চয়ই, নির্বাচন আসবে যাবে, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস আছে, থাকবে না, সেটা আলাদা ব্যাপার। রাষ্ট্রীয় সুরক্ষা তো সবার আগে। আমি 99.99% 100% কনফিডেন্ট যে এই 26-এর 7ই মে, 5ই মে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। তো 0.01% যদি কিছু হয়, এই পশ্চিমবঙ্গের মানুষ আপনারা জেনে রাখুন, এটা পশ্চিম বাংলাদেশ হবে। সীমান্তবর্তী জেলাগুলো 8টা জেলা আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না। এবং তার মেসেজ তো খুব ক্লিয়ার। অন্তর্বর্তী রাজ্য বাজেটে পুলিশের জন্য, পুরো পশ্চিমবঙ্গ পুলিশের জন্য 3000 কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে, আর মাদ্রাসা শিক্ষার জন্য 5700 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আপনারা পারবেন না, হিন্দু সমাজ ধ্বংস হয়ে যাবেন, আপনি হিন্দু হতে পারবেন না, থাকতে পারবেন না, আপনার বাড়িতে শঙ্খ বাজাতে পারবেন না, আপনার বাড়িতে উলু দিতে পারবেন না। তার সঙ্গে বিজেপি, কংগ্রেস, তৃণমূলের সম্পর্ক নেই, জিহাদিরা কন্ট্রোল করবে। কারণ আমি বলি না যে আমরা মাঝে মাঝে আমি বলি যে ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্পের মতো, আসলে তৃণমূল কংগ্রেস কাদেরকে প্রশ্রয় দিয়েছে, কাদেরকে ঢুকিয়েছে, তারা হয়তো নিজেরাই এখনো পর্যন্ত অনুমান করতে পারছে না।